এমন অনেক মানুষ ছিল যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায়ের চেষ্টা করত। সময়ের পরিবর্তনে তার মধ্যে অলসতা, দুর্বলতা, নফসের ধোঁকার কারণে সে এখন ফজরের সালাতটুকু জামাতে আদায় করতে পারে না। তার মধ্যে এই চিন্তা আছে যে আমি যদিও 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারি না, আমি যদিও ফজর জামাতের সহিত আদায় করতে পারি না, অন্তত বাসায় বসে হলেও তো আমি ফরজ সালাতটুকু কায়েম করার চেষ্টা করি। এভাবেই আমরা ফরজ সালাত থেকে, জামাত থেকে দূরে সরে যাচ্ছি, বলি না আউযুবিল্লাহ। আমাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা দৈনিক কোরআনুল কারীম তেলাওয়াত করত 1-2 পারা করে। সময়ের পরিবর্তনে সে আস্তে আস্তে পড়া কমিয়ে দিল। এমন এক সময় আসলো যে এখন সে আর কোরআনুল কারীম তেলাওয়াতই করে না, বলি না আউযুবিল্লাহ। এভাবেই আমরা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে যাচ্ছি, আমরা কিয়ামুল লাইল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা তাহাজ্জুদ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সালাত থেকে দূরে সরে যাচ্ছি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছি। সহজ কথায় বলা যায় আল্লাহ তাআলার যাবতীয় ইবাদত থেকে আমরা আস্তে আস্তে নফসের ধোঁকায় পড়ে বিমুখ হয়ে যাচ্ছি, বলি না আউযুবিল্লাহ।